নামাজ পড়তে বাধা দেয়ায় পুরো হোটেল কিনে মসজিদ রূপান্তরের উদ্যোগ। নামাজ পড়তে বাধা দেয়ায় লন্ডনে পুরো হোটেল কিনে মসজিদে রূপান্তরের উদ্যোগ নিয়ে আলোচনায় মুসলিম ব্যবসায়ী আসিফ আজিজ। ব্রিটেন ভিত্তিক বিলিয়নিয়ার রিয়েল এস্টেট ব্যবসায়ী আসিফ আজিজকে ঘিরে একটি ঘটনা আজ বিশ্বজুড়ে মুসলিম সমাজে অনুপ্রেরণার গল্প হয়ে ছড়িয়ে পড়েছে। লন্ডনের একটি হোটেলে নামাজ আদায়ের সময় বাধার মুখে পড়ার অভিজ্ঞতা তার মনে গভীর দাগ কাটে। সে অপমান বা হতাশাকে তিনি রাগের নয় রূপ দেন ইবাদত, আত্মমর্যাদা ও সমাজসেবার এক অনন্য দৃষ্টান্তে। সিদ্ধান্ত নেন, যেখানে নামাজ পড়তে বাধা আসে সেখানে মুসলমানদের জন্য স্থায়ী নামাজের ব্যবস্থা গড়ে তোলা হবে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে, এই ঘটনার পর আসিফ আজিজ সংশ্লিষ্ট হোটেল ভবনটি কিনে নেওয়ার উদ্যোগ নেন এবং সেটিকে মসজিদে রূপান্তরের পরিকল্পনা করেন। কেন্দ্রীয় লন্ডনে বিপুল সম্পত্তির মালিক হওয়ায় তাকে অনেকেই মিস্টার ওয়েস্ট এন্ড নামে চেনেন। তার মালিকানাধীন ঐতিহাসিক ট্রেকোডোরো ভবনের একটি অংশে গড়ে তোলা হয়েছে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন তিনতলা মসজিদ, যেখানে একসঙ্গে প্রায় ৩৯০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন। এই উদ্যোগ কেবল একটি ভবন রূপান্তরের গল্প নয়, বরং এটি ধর্মীয় স্বাধীনতা ও আত্মপরিচয়ের সাহসী ঘোষণা। ইউরোপের ব্যস্ত বাণিজ্যিক রাজধানীর হৃদয়ে দাঁড়িয়ে মুসলমানদের জন্য ইবাদতে নিরাপদ স্থান তৈরি করা সহজ ছিল না। প্রাথমিকভাবে বড় পরিসরে মসজিদ নির্মাণের পরিকল্পনা নিয়ে স্থানীয় পর্যায়ে কিছু বিরোধিতা দেখা দেয়। নগর পরিকল্পনা, জনসমাগম ও সামাজিক প্রভাব নিয়ে আপত্তি তোলা হয়। তবে পরিকল্পনায় বাস্তবসম্মত পরিবর্তন আনার পর ওয়েস্টমিনিস্টার কাউন্সিল প্রকল্পটির অনুমোদন দেয়। এই ঘটনাকে অনেকেই দেখছেন সংখ্যালঘু মুসলিম কমিউনিটির জন্য এক সাহসী বার্তা হিসেবে। যেখানে বাধা আসবে সেখানে পিছু হটার বদলে গঠনমূলক পরিকল্পিত পথ বেছে নিতে হবে। আবার কেউ এটিকে ইউরোপে মুসলমানদের নাগরিক অধিকার, ধর্ম পালনের স্বাধীনতা এবং সমাজে ইতিবাচক অবদান রাখার এক শক্তিশালী উদাহরণ হিসেবে দেখছেন। ব্যবসায়ী আসিফ আজিজ প্রমাণ করেছেন, সম্পদ কেবল ভোগের জন্য নয়, এটি বিশ্বাস, আত্মসম্মান ও মানব কল্যাণের জন্য ব্যবহৃত হতে পারে। একটি নামাজের জায়গা থেকে বঞ্চিত হওয়ার অভিজ্ঞতা যে পুরো একটি মসজিদ গড়ে তোলার অনুপ্রেরণা হতে পারে, লন্ডনের বুকে দাঁড়িয়ে সেই বার্তাই আজ নীরবে ঘোষণা করছে লন্ডনের এই মসজিদ। ধর্ম পালনে বাধা আসলে নিরাশ নয়, পদ্ধতি পাল্টাতে হবে, পরিকল্পিতভাবে ঘুরে দাঁড়াতে হবে। ইসলাম হেরে যাওয়ার নয়, বরং বিশ্বকে জয় করার এক অপরূপ ধর্ম।